শিলা ও খনিজ পদার্থ। তোমরা কি জানো আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি হল এমন এক ধরনের পর্বতমালা যেখানে অগ্ন্যুৎপাত ঘটে। উত্তপ্ত তরল পদার্থ আগ্নেয়গিরির মুখ দিয়ে যখন বেরিয়ে আসে তখন তাকে অগ্ন্যুৎপাত বলে। এই উত্তপ্ত তরল পদার্থ যা পৃথিবীর গভীরে থাকে তাকে ম্যাগমা বলে। আগ্নেয়গিরি থেকে এই উত্তপ্ত ম্যাগমা যখন বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। এই লাভা বেরিয়ে আসার পরে শীতল ও কঠিন হয়, তখন তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলার উদাহরণগুলি হল গ্রানাইট, ব্যাসল্ট, পিউমিস। পাললিক শিলা নদীর বয়ে আনা পলি, বালি, মাটি, নুড়ি, কাঁকড় ইত্যাদি সমুদ্র খাতে স্তরে স্তরে জমা হতে থাকে। এই স্তরগুলি অভ্যন্তরীণ চাপ ও উষ্ণতায় ক্রমশ কঠিন হতে থাকে এবং অবশেষে পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলার উদাহরণগুলি হল বেলে পাথর, চুনা পাথর, শেল ইত্যাদি। জীবাশ্ম পাললিক শিলা গঠনের সময় এর কোনো স্তরে কোনো জীব চাপা পড়ে গেলে বহু বছর পর সেই জীবদেহ চাপে ও তাপে জীবাশ্মে পরিণত হয়। এর ফলে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা চাপ ও উষ্ণতায় আগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন রূপান্তরিত হয়ে অপেক্ষাকৃত কঠিন শিলায় পরিণত হয় তখন তাকে রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা বলা হয়। যেমন বেলে পাথর পরিবর্তিত হয় মার্বেল পাথরে, গ্রানাইট পাথর পরিবর্তিত হয়ে হয় নিস। খনিজ প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, তাকে খনিজ বলে। আকরিক যে খনিজ থেকে ধাতুকে খুব সহজে বার করা সম্ভব তাকে আকরিক বলে। যেমন লোহার আকরিক হল হেমাটাইট, তামার আকরিক হল কপার গ্লান্স। কোন ধাতুর সঙ্গে অন্য কোন ধাতুর মিশ্রণে যে ধাতুর সৃষ্টি হয় তাকে সংকর ধাতু বলে। যেমন পিতল, ব্রোঞ্জ। জ্বালানি যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তা হল জ্বালানি। বহু বছর ধরে পৃথিবীর নানা প্রাকৃতিক বিবর্তনের ধারা অনুযায়ী মাটির নিচে আমরা জ্বালানি পেয়ে থাকি। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস হল এদের মধ্যে জ্বালানি। নানা জীবের দেহাবশেষ বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পরিবর্তিত হয়ে এগুলোতে পরিণত হয়েছে, তাই এদের জ্বালানি বলা হয়। আজকে যে আমরা পেট্রোলিয়াম ব্যবহার করি তা কোটি কোটি বছর ধরে সমুদ্রের তলায় চাপা পড়া নানা প্রাণীর দেহাবশেষ ও উদ্ভিদের মিলিত অংশবিশেষ। ফসিল ও ফুয়েলের ব্যবহার। কয়লার ব্যবহার। 1. জ্বালানি হিসেবে কয়লা আমাদের সবচেয়ে বৃহৎ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে, বৈদ্যুতিক তাপ উৎপাদনে। এছাড়াও কয়লা থেকে আমরা কোল, ন্যাপথলিন, আলকাত্রা, পিচ ইত্যাদি পেয়ে থাকি। 2. রাসায়নিক পদার্থ তৈরির কাজে বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কঠিন অবশেষ, তরল ও গ্যাস পাওয়া যায়। এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের জন্য কাজে লাগে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। পেট্রোলিয়ামজাত পদার্থ থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এর প্রধান উপাদান হল মিথেন। এই মিথেন গ্যাসটিকে চাপ প্রয়োগের দ্বারা সিলিন্ডারের মধ্যে রেখে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যাকে সিএনজি বলে। এর মাধ্যমে বাস, অটো চালানো হয়। এতে প্রাকৃতিক দূষণের মাত্রা কম হয়। পেট্রোলিয়ামের ব্যবহার। এক কথায় এই পেট্রোলিয়ামকে আমরা তরল সোনা বলি, কারণ এই পেট্রোলিয়াম দ্বারা আমরা ব্যবহারিক জীবনে যাতায়াত, যেমন বাস, লরি, ট্যাক্সি ইত্যাদির সাহায্যে আমরা যোগাযোগ স্থাপন করি
ও পণ্য পরিবহন করি। পেট্রোলিয়ামকে শোধন করে আমরা ডিজেল, পেট্রোল, এলপিজি গ্যাস, কেরোসিন ইত্যাদি পেয়ে থাকি। আমরা যে পেট্রোলিয়াম পাই প্রাকৃতিক পরিবেশ থেকে তা আমরা পরিশোধন করি, কারণ তার মধ্যে জল, মাটি ও নানা অজৈব যৌগ মিশ্রিত থাকে। পরিশোধনের পরে আমরা তার থেকে প্রোপেন ও বিউটেন নামক গ্যাসীয় পদার্থ পাই। আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি তা হল প্রোপেন। এছাড়া রং, ঘর্ষণ কমাবার জন্য তেল ইত্যাদি পেয়ে থাকি।